এই ম্যাচটা শুধু একটা জয় নয়, এটা পুরো আইপিএল 2026-এর ছবিটাই বদলে দিয়েছে। ভাবুন তো, একটা ম্যাচ আর তাতেই পয়েন্টস টেবিল পুরো উল্টে গেল। পাঞ্জাব কিংস যেখানে উঠে এলো শক্ত অবস্থানে, সেখানে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ হঠাৎ করেই পড়ে গেল চাপে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই সিজনে কি বড় বড় দলগুলো শুরুতেই ছিটকে যাবে, নাকি এখান থেকেই শুরু হবে কামব্যাক স্টোরি? কারণ আজকের ম্যাচে যা হয়েছে, শেষ কয়েক ওভারে সেই নাটকীয়তা, হঠাৎ উইকেট পতন আর এক ওভারে পুরো ম্যাচ ঘুরে যাওয়া, সবকিছু মিলিয়ে এটা ছিল একেবারে একটি দুর্দান্ত ক্রিকেট থ্রিলার। কিভাবে এই ম্যাচে একের পর এক টুইস্ট এসে শেষ পর্যন্ত ফলাফল বদলে দিল, তা বিশ্লেষণ করলে দেখা যায় পাঞ্জাব কিংসের এই দুর্দান্ত জয় টুর্নামেন্টের পয়েন্টস টেবিলকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। একদিকে পাঞ্জাব এই জয়ের ফলে বড় সুবিধা পেয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বড় ধাক্কার মুখে পড়েছে। টুর্নামেন্টের একেবারে শুরুতেই বোঝা যাচ্ছে যে এইবার টপ 4-এ যাওয়ার লড়াই অত্যন্ত কঠিন এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। বর্তমানে পয়েন্টস টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের কাছে এমন একটি বড় পরাজয় তারা মেনে নিয়েছে, যার ফলে তাদের নেট রান রেট এতটাই খারাপ হয়ে গেছে যে সেটা ঠিক করতে তাদের অনেকগুলো ম্যাচ লেগে যেতে পারে। মনে হচ্ছে পুরো সিজন জুড়েই তারা এই রান রেট ঠিক করার পিছনে ছুটবে। এর মধ্যে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, তাদের সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো মোটেও সহজ নয়। সামনে তাদের মুখোমুখি হতে হবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। তার উপর দলে মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি এবং একটি তরুণ দল নিয়ে তারা এখন একটি ট্রানজিশন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের জন্য শুরুটা আরও কঠিন হয়ে উঠেছে এবং প্রথম ম্যাচে জয় পাওয়া খুবই জরুরি ছিল, যা তারা পায়নি। ফলে আগের সিজনের মতোই তারা আবার নিচের দিক থেকেই এই যাত্রা শুরু করল। একইভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থাও খুব একটা ভালো নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় হারের পর তারা এখন পয়েন্টস টেবিলের নিচের দিকে অবস্থান করছে। তাদের সামনে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। মজার বিষয় হল, তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেছে। ফলে এই দুই দলের ম্যাচটি এখন বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ম্যাচে যে দল হারবে তাদের পরিস্থিতি আরও জটিল হবে, আর যারা জিতবে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। গুজরাট টাইটান্সের কথা বলতে গেলে দেখা যায় তারা ম্যাচ হারলেও লড়াইটা কিন্তু দারুণ করেছে। ছোট টার্গেট ডিফেন্ড করার চেষ্টা করে তারা প্রমাণ করেছে যে দল হিসেবে তারা এখনও যথেষ্ট শক্তিশালী। তবে এই হার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে পয়েন্টস টেবিলের ওপরের দিকের দলগুলো ইতিমধ্যেই নিজেদের জায়গা শক্ত করতে শুরু করেছে। পাঞ্জাব কিংস চতুর্থ স্থানে উঠে এসেছে এবং তাদের নেট রান রেটও বেশ ভালো। মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় স্থানে রয়েছে, যারা কলকাতাকে হারিয়ে শক্তিশালী শুরু করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা শুধু জয়ই পায়নি, তাদের নেট রান রেটও অনেক ভালো, যা ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে বলা যায় আইপিএল 2026-এর শুরুতেই পয়েন্টস টেবিলের লড়াই জমে উঠেছে। কিছু দল দ্রুত এগিয়ে যাচ্ছে, আবার কিছু দল শুরুতেই পিছিয়ে পড়েছে। এখন দেখার বিষয়, যারা খারাপ শুরু করেছে তারা কিভাবে ঘুরে দাঁড়ায়, আর যারা ভালো শুরু করেছে তারা এই ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারে। সবচেয়ে বড় প্রশংসা প্রাপ্য রাজস্থান রয়্যালস দলের। একটি ম্যাচ খেলেই একটি জয় এবং 2 পয়েন্ট তাদের ঝুলিতে, কিন্তু তার থেকেও বড় বিষয় হল তাদের নেট রান রেট, যা যেন আকাশ ছুঁয়ে ফেলছে। এত উঁচুতে তো বিমানও উড়ে না, ঠিক সেই উচ্চতাতেই এখন তাদের পারফরম্যান্স দাঁড়িয়ে আছে। এই দুর্দান্ত নেট রান রেটকে সঙ্গে নিয়ে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তাই রাজস্থানের এই শুরু সত্যিই প্রশংসনীয়। এবার আসি আজকের ম্যাচের কথায়। ম্যাচটা ছিল এতটাই রোমাঞ্চকর যে দর্শকরা উত্তেজনায় শ্বাস আটকে রেখেছিল। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় গুজরাট টাইটান্স। ওপেনিংয়ে নামে সাই সুদর্শন এবং শুভমান গিল, কিন্তু শুরুতেই ধাক্কা খায় দল। সাই সুদর্শন দ্রুত আউট হয়ে যান। যদিও দল 37 রানের একটি ছোট শুরু পায়, কিন্তু প্রথম উইকেট দ্রুত পড়ে যায়। এরপর শুভমান গিল এবং জস বাটলার ইনিংসটা সামলানোর চেষ্টা করেন। বাটলার কিছু চমৎকার শট খেলেন এবং গিলও ভালো ছন্দে ছিলেন। গিল 27 বলে 39 রান করেন, কিন্তু গিল আউট হওয়ার পর থেকেই দলের ব্যাটিং যেন চাপের মুখে পড়ে যায়। 10 ওভারের আগেই দল 90 রান করে ফেলেছিল এবং 2 উইকেট হারিয়েছিল,
কিন্তু সেই ভালো শুরুটাকে বড় স্কোরে পরিণত করতে পারেনি তারা। এরপর গ্লেন ফিলিপস এবং ওয়াশিংটন সান্ডারকে উপরে পাঠানো হয়, যেখানে দলে রাহুল টেভাশিয়া বা শাহরুখ খান এর মতো প্রপার ব্যাটসম্যান থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত কিছুটা প্রশ্নের জন্ম দেয়। এই ধরনের কৌশলগত ভুলের জন্যই প্রায় 20 রান কম হয়ে যায় তাদের স্কোরে, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারত। আজকাল দেখা যায় 200-র বেশি রান করার চেষ্টায় অনেক সময় দল 180 ও করতে পারে না, আর সেখানেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস এবং তারা ভালো শুরু করে। প্রভসিমরন সিং এবং কুপার কনলি দারুণ ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় যখন শ্রেয়াস আইয়ারের উইকেট পড়ে যায়। তিনি 11 বলে 18 রান করে ভালো ইনিংস খেলছিলেন। তখন দলের স্কোর ছিল 110-এর 2, কিন্তু হঠাৎ করেই 118-র 6 হয়ে যায়। মাত্র 8 রানের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়, যা ম্যাচের গতিপথ পুরো পাল্টে দেয়। প্রসিদ্ধ কৃষ্ণ গুজরাটের হয়ে ভালো বোলিং করেন এবং মনে হচ্ছিল দল ম্যাচে ফিরে আসতে পারে, কিন্তু শেষ দিকে আবার তিনিই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যখন 12 বলে 16 রান দরকার ছিল, তখন 19তম ওভারে তিনি বোলিং করতে এসে প্রচণ্ড মার খান, বিশেষ করে জস বাটলারের কাছে। সেই ওভারেই ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। ম্যাচ শেষে শুভমান গিল বলেন যে তাদের বোলিং মোটামুটি ভালো ছিল, কিন্তু শেষ 5-6 ওভারে তারা সঠিক লাইনে থাকতে পারেনি। তিনি মনে করেন এই পিচে 210-220 রান হওয়ার মতো ছিল না, তবে যদি 175-180 রান করতে পারত তাহলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত। তিনি আরও বলেন বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে শট মারা কঠিন হয়ে যাচ্ছিল, আর দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে বল ভিজে যাওয়ায় ব্যাটিং কিছুটা সহজ হয়ে যায়। তবুও তারা চাপ ধরে রেখেছিল এবং 17-18 ওভার পর্যন্ত ম্যাচে ছিল। সব মিলিয়ে বলা যায় ম্যাচটি ছিল একেবারে ওঠানামায় ভরা, যেখানে ছোট ছোট ভুলই শেষ পর্যন্ত বড় পার্থক্য তৈরি করেছে এবং পাঞ্জাব কিংস সেই সুযোগটাই কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। শেষ করার আগে একটা ছোট কথা, যদি আপনি IPL 2026-এর এমনই রোমাঞ্চকর আপডেট, ম্যাচ অ্যানালাইসিস আর একদম ডিটেলস গল্পের মতো ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি শুধু স্কোর জানবেন না, আপনি বুঝতে পারবেন ম্যাচের আসল গল্প, কোথায় ম্যাচ ঘুরল, কে হিরো হল আর কোথায় হলো বড় ভুল। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় মোটিভেশন, আর আপনার জন্য প্রতিদিন নতুন একদম ফ্রেশ ক্রিকেট কন্টেন্ট। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে পরের ভিডিওটা আপনি মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।